বলেন তো একটি ত্রিভুজের কয়টি মধ্যমা হয়? একটি ত্রিভুজের কয়টি শীর্ষবিন্দু হয়? একটি ত্রিভুজের দুটি কোণের মান দেওয়া থাকলে তৃতীয় কোণের মান কত? একটি ত্রিভুজের দুটি মধ্যমা পরস্পর কত অনুপাতে বিভক্ত হয়? যদি আপনি একেবারে বেসিক থেকে অঙ্ক শিখতে চান, বেসিক থেকে জ্যামিতি জানতে চান, অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। স্কিপ করবেন না, দেখে যান। আসসালামু আলাইকুম, সায়েন্স টিউটোরিয়াল একাডেমিতে আপনাকে স্বাগতম। বিগত দিনগুলোর মতো আমি আবারও হাজির হয়েছি আপনাদের সাথে। আজ আমরা যে টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে জ্যামিতির যে ত্রিভুজ নিয়ে আলোচনা করছি। এইটা জবের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি অধ্যায়। আপনারা অবশ্যই আমার যে ভিডিওটি দেখছেন সে যেন স্কিপ করে যাবেন না, স্কিপ করে গেলে আপনি বুঝতে পারবেন না। আজ আমি যে ত্রিভুজের কিছু সূক্ষ্ম সূক্ষ্ম উপপাদ্যের বিশ্লেষণ করব যেটা শুধুমাত্র চাকরি পরীক্ষাতে এসে থাকে। আচ্ছা, আমরা হোয়াইট বোর্ডে চলে আসি। আমাদের প্রথম যেটা ত্রিভুজের যে কোনো তিনটা কোণের, আমরা একটি ত্রিভুজের তিনটা কোণ থাকে, ত্রিভুজের তিনটি কোণের যোগফল মানে তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি হয় বা 2 সমকোণ হয়। মানে একটি ত্রিভুজের আপনি যেভাবেই আঁকুন না কেন বা যেভাবেই আঁকা হোক না কেন, যার তিনটা কোণের মান যোগ করলে 180 ডিগ্রি বা দুইটি সমকোণ হবে। দুইটি সমকোণ মানে একটি সমকোণ সমান 90 ডিগ্রি, অতএব দুই সমকোণ সমান অবশ্যই 180 ডিগ্রি। এখন আমরা চলে আসি পরীক্ষাতে কেমন থাকতে পারে যে একটি ত্রিভুজে এইটা হচ্ছে একটা হচ্ছে এক্স, আরেকটা হচ্ছে এক্স, আরেকটা হচ্ছে ওয়াই। এখন বলা আছে যে ওয়াই ইকুয়াল টু 80 ডিগ্রি। আমার ওয়াইয়ের মান দেওয়া হচ্ছে 80 ডিগ্রি, অর্থাৎ এক্স ইকুয়াল টু হোয়াট? এখন আমরা কি করব? এখানে করব হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত? অবশ্যই 180 ডিগ্রি। তাহলে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন 2x ইকুয়াল টু 180 মাইনাস ওয়াইয়ের মান কত? 80 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু 100/2, 50 ডিগ্রি। তার মানে আমার x এর মান কত ডিগ্রি করে হবে? x এর মান হবে হচ্ছে 50 ডিগ্রি করে। দুইটা 50 ডিগ্রি আর একটা হচ্ছে 80 ডিগ্রি। আপনার এমন টেকনিক্যাল অঙ্ক দেওয়া থাকবে। আমি এখানে একেবারে বেসিক থেকে অঙ্ক শেখাচ্ছি বা বেসিক থেকে সব কিছু জবের জন্য যে প্রশ্নগুলো এসে থাকে আমি একেবারে বেসিক থেকে শেখাচ্ছি। আপনার যদি বেসিকে সমস্যা থেকে থাকে অবশ্যই আমার চ্যানেলটি বা আমার ফেসবুক পেজটি আপনার জন্য। আচ্ছা, আমরা দ্বিতীয় অংশে চলে আসি। দ্বিতীয় যে এটা আছে যে একটি ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তার মানে একটি ত্রিভুজ আঁকি, একটি ত্রিভুজ এ বি আর সি। এখন এই এ বি আর সি এর মান, এ বির মান দেওয়া আছে হচ্ছে 5 সেন্টিমিটার, বিসির মান দেওয়া আছে 6 সেন্টিমিটার। এসির মান কত হলে ত্রিভুজটি আঁকা সম্ভব? এসির মান কত হলে ত্রিভুজটি আঁকা সম্ভব? এখন তার মানে আমার দেখতে হবে হচ্ছে এই যে দুটি বাহুর মান দেওয়া আছে তার যোগ করে তাই সেই মানের ছোট যে মানগুলো হবে সেই মানগুলো যদি অপশনে থাকে সেটা হবে উত্তর। এখন আসি আমরা যে এবি প্লাস বিসি 5 আর 6 11 সেন্টিমিটার। এখন যে এই যে আমাদের 11 সেন্টিমিটার বেরিয়েছে, 11 সেন্টিমিটারের যদি যতই কম থাকুক তার মানে এসির মান হবে কত? 11 সেন্টিমিটারের ছোট, তাহলেই আমার ত্রিভুজ আঁকা সম্ভব। এখানে হতে পারে 10 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, কিন্তু যদি 12, 15 বা 20 যে কোনো মান দেওয়া থাকুক সেগুলো উত্তর হবে না। তার মানে আমাদের হচ্ছে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মান তার তৃতীয় বাহু অপেক্ষা কি হতে হবে? অবশ্যই বৃহত্তর হতে হবে, তাহলেই ত্রিভুজটি আঁকা সম্ভব হবে। আচ্ছা, আমরা দ্বিতীয় অংশে চলে আসি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর। এখন যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা কি হতে হবে? বড় হতে হবে। তার মানে কি হতে হবে? তা বড় হতে হবে। বিসি মাইনাস এবি কি হতে হবে?
এসি বড় হয় যেন বিসি মাইনাস এবি থেকে, এটাই আমার প্রশ্নটি। এখন তাহলে 6 মাইনাস 5 এসি, তাহলে 1 থেকে যেন কি এসি সবসময় কি হয়, এসি 1 থেকে যেন কি হয় বড় হয়, তাহলেই কি হবে এটা ত্রিভুজাকার সম্ভব হবে। এখন চলে আসি আমরা তার পরের অঙ্কতে। পরেরটা হচ্ছে কি, ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ সরল রেখায় হচ্ছে মধ্যমা। ত্রিভুজের একটি শীর্ষবিন্দু থেকে, ত্রিভুজের শীর্ষবিন্দু কোনটা, ত্রিভুজের শীর্ষবিন্দু হচ্ছে ত্রিভুজের সর্বোচ্চ চূড়ায়, ত্রিভুজের সর্বোচ্চ চূড়ায় যে বিন্দুটি সেটা হচ্ছে শীর্ষবিন্দু। একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু থাকে, এই একটি, এই একটি এবং এই একটি। আচ্ছা, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু, বিপরীত বাহুর কি মধ্যবিন্দু সংযোগ রেখাংশই হচ্ছে ত্রিভুজের কি মধ্যমা, ত্রিভুজের কি মধ্যমা। এখন আমরা চলে আসি যে ত্রিভুজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য। এখন আমরা জানব যে ত্রিভুজের কিছু গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে একটি ত্রিভুজের 3টি মধ্যমা থাকে, একটি ত্রিভুজের 3টি মধ্যমা থাকে। মধ্যমা আমি কিছুক্ষণ আগেই যা সংজ্ঞা দিয়েছি যে মধ্যমা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে যে একটি সরলরেখা আঁকা হয় সেটা হচ্ছে মধ্যমা। এ বি সি এবং ডি হচ্ছে, এডি হচ্ছে মধ্যমা, এডি হচ্ছে মধ্যমা। সেম একইভাবে কয়টা আঁকা যায়, 3টা আঁকা যায়। কয়টি মধ্যমা আঁকা যায়, 3টি মধ্যমা আঁকা যায়। এখন চলে আসি যে কোনো মধ্যমা ত্রিভুজকে সমান ক্ষেত্রফলে বিভক্ত করে, যে কোনো মধ্যমা একটি ত্রিভুজকে 2টি সমান ক্ষেত্রফলে বিভক্ত করে। এখন আমি আবারও একটি ত্রিভুজ আঁকাই, ত্রিভুজ আঁকিয়ে যদি এটা একটি মধ্যমা হয় তাহলে এ বি সি ডি হয়, তাহলে এ বি ডির ক্ষেত্রফল সমান ত্রিভুজ এডিসির ক্ষেত্রফল। তার মানে একটি ত্রিভুজের এই যে 2টি সমান ক্ষেত্রফল বিভক্ত হচ্ছে না, এই 2টি সমান ক্ষেত্রফল হবে, 2টি যে ক্ষেত্রফল বিভক্ত হয়েছে, 2টি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সেই 2টি ত্রিভুজের যে ক্ষেত্রফল হবে সেই ক্ষেত্রফলের সমান হবে। আমরা তারপরের অংশে আসি, সেটা হচ্ছে ত্রিভুজের মধ্যমাগুলো পরিসীমার ক্ষেত্রফল ক্ষুদ্রতম। ত্রিভুজের মধ্যমার পরিসীমার ক্ষেত্রফল হবে ক্ষুদ্রতম। ত্রিভুজের মধ্যমাগুলো যে পরিসীমা হবে তা ত্রিভুজের পরিসীমা থেকে ক্ষুদ্রতম। তার মানে এ বি সি ডি ই আর এফ, তাহলে হবে হচ্ছে এ বি সির, ত্রিভুজ এবিসির পরিসীমা কি, এবি প্লাস বিসি প্লাস এসি পরিসীমা। সেই পরিসীমা হবে কি বড় হবে কার থেকে, সেটা হচ্ছে এডি প্লাস বিই প্লাস সিএফ থেকে। এদের যোগফল হবে অবশ্যই বড়, এদের থেকে অবশ্যই বড় হবে হচ্ছে যে ত্রিভুজের যে পরিসীমা আছে সেই পরিসীমাটি। এখন আমরা চতুর্থ যে গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে ত্রিভুজের মধ্যমা পরস্পরকে 2:1 অনুপাতে বিভক্ত করে, 2:1 অনুপাতে বিভক্ত করে। এটা যদি 2টি মধ্যমা ছেদবিন্দু হয়, এটা যদি 2টি মধ্যমার কি হয় ছেদবিন্দু হয়, তাহলে এরা কি করবে 2:1 অনুপাতে বিভক্ত করবে। এটা যদি 2 সেন্টিমিটার হয় তাহলে এটা হবে হচ্ছে 1 সেন্টিমিটার,
এটা যদি 2 সেন্টিমিটার হয় তাহলে এটা হবে 1 সেন্টিমিটার। কথাটা হচ্ছে এমন, একটি ত্রিভুজের দুটি মধ্যমা পরস্পরকে 2:1 অনুপাতে বিভক্ত করে, 2:1 অনুপাতে বিভক্ত করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমার এই ভিডিওটি দেখছেন। আর আপনাকে বলে রাখি, আমি একেবারে বেসিক থেকে শেখাচ্ছি। আপনি অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন, দেখবেন এটা আপনার জন্য কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।